রাসূল বলেছেন, দাজ্জাল মুসলিমদেরকে অত্যন্ত কষ্ট দেবে। দেখলেন তো রাসূলের কথা আজ কিভাবে সত্যে পরিণত হয়েছে। এর পরেও কি ভয়ঙ্কর এক দৈত্য সদৃশ দাজ্জালের অপেক্ষায় বসে থাকবেন? এই হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল নিজেকে মানুষের রব, প্রভু বলে ঘোষণা করবে এবং মানব জাতিকে বলবে তাকে রব বলে স্বীকার করে নিতে। দাজ্জাল নিজেকে রব দাবি করবে, এর মানে কি? এর মানে হচ্ছে মানব জাতিকে সে আল্লাহর হুকুমের বদলে তার হুকুম মেনে নিতে বলবে। বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার দাবিও ঠিক তাই। সে অস্ত্রের শক্তিতে মহা শক্তিধর হয়ে মানব জাতিকে বলছে, তোমরা আমাকে রব বলে স্বীকার করো, আমার আদেশ পালন করো। স্রষ্টার সার্বভৌমত্ব সেকেলে এবং অকেজো হয়ে গেছে। তোমরা ব্যক্তিগতভাবে যে যার ধর্মের যত উপাসনা আছে করতে থাকো, কোনো সমস্যা নেই। মুসলমান, তোমরা যত খুশি লম্বা দাড়ি রেখে পাজামা হাঁটু পর্যন্ত টেনে মসজিদে দৌড়াও, সেখানে যত খুশি নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। খ্রিস্টান, তুমি লম্বা জোব্বা পরে গলায় ক্রুশ ঝুলিয়ে গির্জাতে যাও, যত খুশি প্রার্থনা করতে চাও করো, আমার কোনো আপত্তি নেই। বৌদ্ধ, তুমি গেরুয়া বসন পরে মাথা ন্যাড়া করে প্যাগোডায় যাও, বুদ্ধের মূর্তির সামনে বসে যত খুশি বুদ্ধং শরণং গচ্ছামি গাও, আমার কোনো আপত্তি নেই। হিন্দু, তুমি নামাবলী গায়ে চড়িয়ে কপালে সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে মন্দিরে যাও, যত খুশি পূজা করো, আমার কোনো আপত্তি নেই। ইহুদি, তোমরা লম্বা আলখাল্লা গায়ে দিয়ে বুকে ডেভিডের স্টার ঝুলিয়ে সিনাগগে যাও, যত খুশি প্রার্থনা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সাবধান, কখনো জাতীয় জীবনে আমার অবাধ্য হও না। তোমাদের ধর্মের রাষ্ট্রীয় আইনগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করো না। বিজ্ঞানের যুগে সেগুলো অচল। সামষ্টিক ও জাতীয় জীবনে তোমরা আমার দেয়া জীবন ব্যবস্থা মেনে নাও, তাহলেই আমি তোমাদের প্রতিপালন করব, সর্বরকম সাহায্য করব। এভাবেই ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা সূক্ষ্ম ও স্থূলভাবে নিজেকে মানব জাতির প্রতিপালনকারী রব দাবি করছে, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব মেনে নিতে বলছে। আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো দুইটি জিনিস থাকবে। সে যেটাকে জান্নাত বলবে সেটা আসলে হবে জাহান্নাম, আর সে যেটাকে জাহান্নাম বলবে সেটা আসলে হবে জান্নাত। তোমরা যদি তার সময় পাও, তাহলে দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে তাতে পতিত হয়েও, সেটা তোমাদের জন্য জান্নাত হবে। কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন, তিনিই হচ্ছে সার্বভৌমত্বের মালিক বা এলাহ। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ হুকুম দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহর। কিন্তু 1537 সালে ইউরোপে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত দাতা অর্থাৎ এলাহ হিসাবে আল্লাহকে সরিয়ে মানুষকে সেই আসনে বসানো হলো। তখন থেকে মানুষ সংবিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি ইত্যাদি তৈরির ভার গ্রহণ করল। সর্বপ্রথম যে ব্যবস্থাটির প্রচলন হলো তার নাম দেওয়া হলো ধর্মনিরপেক্ষ গণতন্ত্র। এই গণতন্ত্রের সার্বভৌমত্ব রইল মানুষের সংখ্যাগরিষ্ঠের হাতে। যেহেতু মানুষকে আল্লাহ সামান্যই জ্ঞান দিয়েছেন, সেহেতু সে এমন সংবিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি রচনা করতে পারে না যা নিখুঁত, নির্ভুল ও ত্রুটিহীন, যা মানুষের মধ্যকার সমস্ত অন্যায় অবিচার দূর করে মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। কাজেই ইউরোপের মানুষের তৈরি ত্রুটিপূর্ণ ও ভুল আইন কানুনের ফলে জীবনের প্রতি ক্ষেত্রে অন্যায় ও অবিচার প্রকট হয়ে উঠল। স্বাভাবিক নিয়মেই ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে ইউরোপের মানুষের এক অংশ বিদ্রোহ করল। তারা দেখল যে এই ব্যবস্থা তাদেরকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি, সুতরাং তারা নতুন ব্যবস্থা খুঁজতে লাগল। ওই চরম বৈষম্যমূলক পুঁজিবাদী ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কার্ল মার্কস নামক একজন ইহুদি সমাজবিজ্ঞানী সমাজতান্ত্রিক মতবাদ দাঁড় করালো। একটু শান্তির আশায় দলে দলে মানুষ এই সমাজতন্ত্রকে গ্রহণ করল। রাশিয়া ও চীন এই সমাজতান্ত্রিক মতবাদ গ্রহণ করার পর তারা রেডিও ও টিভিতে লক্ষ লক্ষ বার প্রচার করতে লাগলো
সমাজতান্ত্রিক দেশে বসবাস করা হলো স্বর্গ সুখের সমান। অথচ এই মতবাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বাকি দুনিয়ার মানুষ জানতেই পারল না সেখানকার স্বর্গসুখ আসলে কেমন। রাশিয়ার নাম দেয়া হলো আয়রন কার্টেন, লোহার পর্দা, এবং চীনের নাম দেয়া হলো ব্যাম্বো কার্টেন, বাঁশের পর্দা। অল্পদিনে মানুষের অবস্থা হলো কড়াই থেকে লাফ দিয়ে চুলোয় পড়ার মতো। ফলে রাশিয়া ও চীনের স্বর্গ থেকে লক্ষ লক্ষ মানুষ সমাজতন্ত্রের শাসন ও শোষণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে পালিয়ে যাওয়া বন্ধ করতে বার্লিন দেয়াল তৈরি করা হলো। দেয়ালের 50 গজ পর পর ওয়াচ টাওয়ার করা হলো, মেশিন গান বসানো হলো। তবুও স্বর্গ থেকে পলায়ন বন্ধ হলো না। এভাবে 1949 থেকে 1961 সাল পর্যন্ত ঘরবাড়ি, আত্মীয় স্বজন, প্রিয় মাতৃভূমি ছেড়ে 27 লাখ মানুষ সমাজতন্ত্রের এই স্বর্গ থেকে পালাতে সমর্থ হলো। আর ওই সংখ্যার প্রায় দ্বিগুণ মানুষ পালানোর চেষ্টায় বিভিন্নভাবে নিহত হলো। এই স্বর্গীয় সুখ যেন মানুষের সহ্য হলো না। জীবন বাজি রেখে কেউ বেলুনে চড়ে, কেউ দেয়াল টপকিয়ে, কেউ রেলের ইঞ্জিন দিয়ে সীমান্ত দেয়াল ভেঙে, এমনকি হাজার হাজার মানুষ নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ওই স্বর্গ থেকে পালিয়েছে। চীন থেকে সমুদ্র প্রণালী পার হয়ে হংকংয়ে আসার সময় হাজার হাজার মানুষ ডুবে মারা গেছে। একই পদ্ধতিতে ভিয়েতনাম থেকে পালাতে গিয়ে বহু প্রাণহানি ঘটেছে। এভাবে মানুষ এতবার পালানোর চেষ্টা করেছে যে এদের নামই দেওয়া হয়েছে দ্য বোট পিপল, নৌকার মানুষ। শুধু তাই নয়, জাতিসংঘের অধীনে দেশগুলোর সাথে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ইত্যাদি দেশের যুদ্ধ শেষে বন্দি বিনিময়ের সময় দেখা গেল রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার হাতে বন্দি 12,760 জনের মধ্যে 347 জন বাদে সবাই নিজ দেশে ফিরে গেল। অথচ জাতিসংঘের হাতে বন্দি 75,797 জনের মধ্যে 48,814 জন মানুষ তাদের মাতৃভূমি রাশিয়া, চীন বা উত্তর কোরিয়াতে ফিরে যেতে সম্পূর্ণ অস্বীকার করল। একটু ভাবুন তো, সে কেমন স্বর্গ যেখান থেকে দলে দলে মানুষ পালিয়ে যায়, পালানোর জন্য জীবন বিসর্জন দেয়। সুযোগ পেয়েও তারা ওই স্বর্গে আর ফিরে আসতে চায় না। সমাজতন্ত্রের স্বর্গসুখ ভোগের পর ইউরোপের ইটালি, জার্মান ইত্যাদি দেশে বিসমার্ক, হিটলার, মুসোলিনি এদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হল এক নায়কতন্ত্র। এই যে গণতন্ত্র থেকে সমাজতন্ত্র, এক নায়কতন্ত্র, সাম্যবাদ, এগুলো সবই অন্ধকারে হাতড়ানো। এক ব্যবস্থার ব্যর্থতাই নতুন আরেকটি ব্যবস্থা তৈরি করা। এই সবগুলি মানবরচিত মতবাদের সমষ্টি হচ্ছে এই ইহুদি খ্রিস্টান সভ্যতা, দাজ্জাল। যারা দাজ্জালের এসব তন্ত্রমন্ত্র